তরুণী ভাই, হ্যাঁ, বিড়ি খুরদের সাথে ভালো ব্যবহার করবেন। আচ্ছা, কারণ তারা আজকে আছে তো কালকে নাই। ফারিয়া আপু, হ্যাঁ, আমাদের মতো হাজারো ছেলেরা বিড়ি খাওয়া ছেড়ে দিবে কখন? কখন? যখন আপনার মতো সুন্দরী কেউ বলবে কোনো ধূমপাইয়ের মুখে আমি চুমু খাবো না। আমি দোকানে কইলাম, কাকা একটা সিগারেট দেন তো। কই কিরে, তুই পাশের গ্রামের সৈয়দের পোলা হুমায়ুন না? তোর এত বড় সাহস, তুই আমার কাছ থেকে সিগারেট কিনতে আইসস? তোকে বাড়ি দেয়নি কোনটা? কইলাম, কাকা, যে পাশের বাড়ি কাকির লগে আপনি প্রতিদিন রাত্রেবেলা লুকায় লুকায় দেখা করতে যান, তার উল্টা পাশে বাইরে আমগো। কই বাবা, তোর টাকা লাগবো না, পুরো এক প্যাকেট লইয়া যা। দেখ আজব চিজ এ মেয়ে মানুষ। মেয়েরা বিড়িখুর গাঁজাখুর ছেলেদের সাথে প্রেম করে, আর আমাদের মতো সাধারণ ছেলেদের ছেকা দিয়ে বিড়িখুর বানায় দেয়। এবার যে আসবে সে অডিশন দিয়েছে ঢাকায়, তার বাড়ি আবার ময়মনসিংহ, কিন্তু সে পারফর্ম করছে এই খুলনায়। জানি না জঙ্গলে তার কি মঙ্গল। হুমায়ুন কবির আসবে, কিন্তু সে আসার আগে তার অডিশন কেমন হয়েছিল একটু দেখে নিই আমরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার বাড়ি হচ্ছে ময়মনসিংহ গফরগাঁও। এই গফরগাঁও মানুষ সম্পর্কে আপনাদের সবার একটা খারাপ ধারণা আছে। এই গফরগাঁও বাড়ি মানেই দা বটি ছুরি পকেটে নিয়ে ঘুরি, এরকম দৃষ্টিভঙ্গি পাল্টান, নাইলে কিন্তু আমার কাছে আইফোন ছিল না। আমার কাকা এসে আমাকে উপদেশ দিল, শোন হুমায়ুন, তুই কিডনি বিক্রি করে হইলো আইফোন কিন। এখন আমার কাছে 2টা আইফোন। সাউন্দা, আমার কাকার বাচ্চা নাই। ময়মনসিংহ গফরগাঁও থেকে আসছে এবার হুমায়ুন কবির। আসসালামু আলাইকুম জাজেস। আসসালামু আলাইকুম রনি ভাই। হ্যাঁ, ইস্তিয়াক ভাই, আমারে কপি করেন। আপনারা বাজান বই রয়েছেন কে? তো মদও খাই না, গাঁজাও খাই না, চেহারারে কি সিরি। মদও খাই না, গাঁজাও খাই না, চেহারারে কি সিরি। হাসো সিজন 7 এর মঞ্চে আজকে টপিকস বিড়ি। তরুণী ভাই, হ্যাঁ, বিড়ি খুরদের সাথে ভালো ব্যবহার করবেন। আচ্ছা, কারণ তারা আজকে আছে তো কালকে নাই। ফারিয়া আপু, হ্যাঁ, আমাদের মতো হাজারো ছেলেরা বিড়ি খাওয়া ছেড়ে দিবে কখন? কখন? যখন আপনার মতো সুন্দরী কেউ বলবে কোনো ধূমপাইয়ের মুখে আমি চুমু খাবো না। আমি দোকানে কইলাম, কাকা একটা সিগারেট দেন তো। কই কিরে, তুই পাশের গ্রামের সৈয়দের পোলা হুমায়ুন না? তোর এত বড় সাহস, তুই আমার কাছ থেকে সিগারেট কিনতে আইসস? তোকে বাড়ি দেয়নি কোনটা? কইলাম, কাকা, যে পাশের বাড়ি কাকির লগে আপনি প্রতিদিন রাত্রেবেলা লুকায় লুকায় দেখা করতে যান, তার উল্টা পাশে বাইরে আমগো। কই বাবা, তোর টাকা লাগবো না, পুরো এক প্যাকেট লইয়া যা। দেখ আজব চিজ এ মেয়ে মানুষ। মেয়েরা বিড়িখুর গাঁজাখুর ছেলেদের সাথে প্রেম করে, আর আমাদের মতো সাধারণ ছেলেদের ছেকা দিয়ে বিড়িখুর বানায় দেয়। তো কিছু কিছু মানুষ আছে সিগারেট খাওয়ার পর সিগারেটের মাথাটারে এমন ভাবে পা দিয়া পিষে, মনে হয় এটা বাচ্চা থাকলে কোর্টে গিয়ে ওর বিরুদ্ধে সাক্ষী দিব। তো এখনকার ছেলে মেয়েদের প্রেম যদি সম্রাট শাহজাহান দেখতো, তাহলে তাজমহল না বানায়া রংপুরে বিড়ির ফ্যাক্টরি দিত। নাম দিত সম্রাট শাহজাহান ভরসা। তো আমি একবার ডাক্তারের কাছে গেছিলাম, কারণ ডাক্তার সাহেব, আমি তো সিগারেট খাওয়া ছাড়তে চাই, এখন আমার কি করা উচিত? কয়, আপনি প্রতিবার সিগারেট খাওয়ার আগে আপনার পিছনে সিগারেটটা গৈসা তারপরে খাইবেন। এতে কইরা সিগারেটের প্রতি আপনার একটা ঘৃণা চলে আসবে, আপনি আস্তে আস্তে সিগারেট খাওয়া ছাড়িয়ে দিতে পারবেন। তো 1 মাস পরে ডাক্তারের সাথে দেখা। কি হুমায়ুন সাহেব, ইমপ্রুভমেন্ট হয়েছে? আমি কই, ইমপ্রুভমেন্ট হয়েছে মানে? এখন প্রতিদিন পিছনে কষার লেগা প্রতিদিন 2 প্যাকেট সিগারেট লাগে। আমাদের আমিন ভাই ছোট ছেলে বলতেছে, আব্বা দেখো বড় ভাই লুকায় লুকায় সিগারেট খাইতেছে। কই, হত ছাড়া, কতবার কইছি যখন যা খাবি 2 ভাই ভাগযোগ করে খাবি। তো সবশেষে একটা কথা,
পরবর্তী প্রজন্মকে বাঁচান। সিগারেট যদি লুকাইতেই হয় বড়দের থেকে নয়, ছোটদের থেকে লুকান। মনে রাখবেন, ধূমপান কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ধন্যবাদ। বাহ বাহ বাহ। যাহ। দুর্দান্ত কন্টেন্ট, পারফরমেন্স তো দুর্দান্ত। আমাদের বিচারকদের কেমন লেগেছে? শুরুতে আমিন ভাই। হুমায়ুন কবির, অসাধারণ ছিল আজকে পারফরমেন্স তোমার। অনেক দূর যাবার পসিবিলিটি আছে খুব বেশি। ওকে, ভালো পারফর্ম করলে যেটা প্রবলেম হয়, এক্সপেকটেশন বেড়ে যায়। সো আমি এক্সপেক্ট করবো যে নেক্সট এপিসোডে আপনি আরো ভালো পারফর্ম করবেন। আচ্ছা, আমি শুধু একটা বিষয় জানতে চাই। আমি এখনো মানে সেই উত্তরটা পাইনি। আমার এক বান্ধবী ছিল, আমার অ্যাকচুয়ালি এক্স। সেই বান্ধবী কখনো বিড়ি খায়নি, কখনো খায় না, অথচ তার মুখে আমি বিড়ির গন্ধ পেয়েছিলাম। কিভাবে আসলো আমি জানি না। কিভাবে আসলে আপনি জানেন না? না, না। আপনার বান্ধবী তো। হ্যাঁ, কিন্তু সে কখনো Ex খায়নি। তো আপনি হ্যাঁ। খেতেন? না, আমিও খাই না। তাহলে ভাই আরেকটা ছিল। আচ্ছা, আজকে উত্তর পেলাম। ওকে, তুষার ভাই। অনেক ভালো ছিল, অনেক ভালো। ওকে, মাইক্রোফোন নিয়ে প্লিজ চলে আসেন। মোটামুটি একটা ফটোকপি পাওয়া গেছে। একটু এটা পড়লে মনে হয় দুইজনে একটু বাহ, দারুণ লাগছে। না না, একটু দাঁড়ান, একটু কাছাকাছি দাঁড়ান। বাহ 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 বাহ। মানে এই জিনিস আপনারা জীবনে আর কখনো দেখেননি। জীবনে হয়তো একসাথে দেখেছেন দুইটি গুলি, এই প্রথম দেখেন ফ্রেশ দুইটি খুলি। আচ্ছা, এই দুইজন মানে আমার মনে হয় যে সমানে সমান। পাঞ্জা লড়লে কে পারবে? একটু দুইজন ধরেন তো, দুই হাত মেলান। না, আমি হয় দুই ভাই হিসেবে। আচ্ছা, ভাই হিসেবে হাত মেলান। ভাই পারবে। ভাই পারবে, একটু ধরেন না হাতটা। নিয়ে যান গোডাউনে নিয়ে যান।